ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদেরকে দেখাবো 12টা সাইন যেটি থেকে বুঝতে পারবেন আপনার অর্কিড কেয়ারের প্রয়োজন আছে, অথবা অর্কিডের যে কেয়ারটি করছেন এটি সঠিক হচ্ছে না, কিছু পরিবর্তন অথবা কিছু চেঞ্জের প্রয়োজন আছে মিডিয়া অথবা পটিংয়ে। আপনার যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। এর ফলে নিউ ভিডিও রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন একটা ড্যান্ড্রোবিয়াম ম্যানহাটন অর্কিড আছে। এখন আমরা বলবো আপনাদের 12টি সাইন যেভাবে আপনারা বুঝতে পারবেন। অর্কিড যেহেতু বনে অথবা মাউন্টেন বা বড় পাহাড়ের উপর হয়ে থাকে, এই জন্য এটা যে ন্যাচারাল হ্যাবিটেট, এটা আমাদের বাসায় অথবা আমাদের গ্রোয়িং কন্ডিশনে ক্রিয়েট করা একটু ঝামেলা আছে। যেহেতু এটা এমন জায়গায় অনেক হাই এরিয়া, কিন্তু এখানে অনেক ময়েশ্চার বেশি এবং বাতাসও আছে, সে একই সঙ্গে ময়েশ্চার পায় এবং বাতাস পায়। কিন্তু আমরা হয়তো এমন একটা জায়গায় করলাম যেটা প্লেন এরিয়া, একটু সমুদ্র পৃষ্ঠের সমান লেভেলে, তো ওইখানে হয়তো ময়েশ্চারটা একটু কম, বাতাসটা একটু বেশি, তো ড্রাই হয়ে যাচ্ছে বেশি, অথবা আপনার ময়েশ্চার বেশি, বাতাস কম, আপনার ওয়াটার লো হয়ে যাচ্ছে। এই ধরনের বিভিন্ন সমস্যা হতে পারে। তবে প্রতিটা সমস্যায় সমাধান আছে। অর্কিডের পাতা হলুদ হয়ে যাচ্ছে, অর্কিডের পাতা হলুদ হয়ে যাওয়া এটা একটা স্বাভাবিক ব্যাপার। আপনার যদি নিচের এই ধরনের পাতা, এই পাতা এটা হলুদ হয়ে যায়, তবে এটা খুবই স্বাভাবিক। আপনার প্রথম এটা হলুদ হবে, তারপর এটা 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 এভাবে উপর দিকে যাবে। কিন্তু যদি কোনো কারণে আপনার উপরের পাতা হলুদ হয়ে যায়, তবে এটি অ্যালার্মিং ব্যাপার, কোনো সমস্যা হয়ে গেছে। এটা হওয়ার মেইন কারণ হচ্ছে টেম্পারেচার, হয়তো বেশি সানলাইট হয়ে গিয়েছে, অথবা আপনার প্লান্ট এনাফ পানি পাচ্ছে না, এই জন্যই আপনার এই ধরনের সমস্যা হয়ে গেছে। এই জন্য যেটা করতে হবে, আপনার শেড ক্লথ দিতে হবে, অথবা প্লান্টটির যদি আপনি শেড ক্লথ দেওয়া সম্ভব না হয়, যেখানে সূর্য একটু কম আছে দুপুরবেলা, ওই ধরনের জায়গায় এটাকে নিয়ে আসতে হবে। তাহলে যেটা হবে, এই ধরনের সমস্যা আপনার সমাধান করতে পারবেন। সেকেন্ড সমস্যা হচ্ছে, এই যে যদি খেয়াল করে দেখতে পারেন আপনার এই যে এইখানটা ব্রাউন হয়ে গিয়েছে, এটা হওয়ার মেইন কারণ হচ্ছে পানির অভাব। প্লান্টে এনাফ পানি পাচ্ছিল না। এটার কারণ হচ্ছে, আমরা যদি আপনাকে দেখাই, এই প্লান্টটা লাগানো হয়েছে এটা 3 ইঞ্চি পটে। যেহেতু এত বড় একটি প্লান্ট 3 ইঞ্চি পটে, এই জন্য স্বাভাবিকভাবেই এই প্লান্টটা পুরো প্লান্টে পানি দিতে পারে না। এইখানে আপনার একটা ব্রাউন স্পট আছে, এদিকেও আছে, তো এটি স্বাভাবিক। এই ক্ষেত্রে যেটা করতে হবে, এটি অবশ্যই শেড প্লটের নিচে রাখতে হবে এবং রেগুলার গরমের সিজনে যখন হিউমিডিটি কমে যায় এবং অতিরিক্ত গরম পড়ে, 2 বার পানি দিতে হবে। এক্সট্রা ময়েশ্চারের ব্যবস্থা করার জন্য আপনি নিচে একটি হিউমিডিটি ট্রে রাখতে পারেন। ট্রের মধ্যে পাথর দিয়ে ওইখানে পানি দিয়ে রাখতে পারেন, এতে এক্সট্রা হিউমিডিটি হবে। এবং অবশ্যই আপনার ওই ট্রের পানি এবং পাথর রেগুলার পরিষ্কার করতে হবে 15-20 দিন পর পর, কারণ ডেঙ্গু মশার একটা সমস্যা আছে। যদি ওই পানিতে ডেঙ্গু মশার ডিম পাড়ার সম্ভাবনা খুব কম। আর যদি সম্ভব হয়, আপনার কিছুদিন পর পর ব্লিচিং দিয়ে ক্লিন করলে ভালো হয়। 3 নাম্বার সাইন হচ্ছে, আপনার পাতাগুলো কুঁচকে যাচ্ছে, মানে দেখে মনে হচ্ছে পাতাগুলো ভিতরে কুঁচকে যাচ্ছে এবং পাতাগুলো শক্ত নেই, একটু সফট হয়ে গেছে, কুঁচকে যাচ্ছে। এটার সাইন হচ্ছে ডিহাইড্রেশন, মানে প্লান্টে এনাফ পানি পাচ্ছে না। ওই ক্ষেত্রে প্লান্টটি পুরো পট সহ একটু পানিতে ডুবিয়ে রাখতে হবে এবং তারপরে উঠিয়ে একটু আলো চলাচল করে এবং বাতাস হচ্ছে এই ধরনের জায়গায় রাখতে হবে, যেন পটিং মিডিয়াটি শুকিয়ে যায়। কারণ হচ্ছে, আমাদের যে মিডিয়াতে আমরা লাগাই কোকোহাস যদি বেশি ড্রাই হয়ে যায়, ওই ক্ষেত্রে আমরা উপর থেকে পানি দিলে পানিটি গড়িয়ে পড়ে যায় এবং পানিটি মিডিয়াতে ঠিক মতো নিতে পারে না। অনেকেই কয়লা অথবা ইটের ক্ষয় লাগিয়ে থাকেন, এই ধরনের অর্কিড বেশি ড্রাই হয়ে যায় এবং পাতা সমস্যা হয়ে থাকে। আর মাউন্ট করা অর্কিডগুলো, স্পেশালি আপনার যেই অর্কিডগুলো মাউন্ট করা হয় অথবা ভ্যান্ডাতে, এই সমস্যাটি বেশি দেখা যায় যে পাতা কুঁচকে যাচ্ছে। তারপরে দেখা যায় যে এরিয়াল রুট, মানে এই যে ধরনের এইভাবে যে রুটগুলো আসে, এটা যে এরিয়াল রুট বেশি দেখা যায় ভ্যান্ডা অর্কিড, তারপরে হচ্ছে ফ্যালানাপসিস অর্কিডে মোটা মোটা এরিয়াল রুট দেখা যায়। এরিয়াল রুটগুলো কুঁচকে যাচ্ছে এবং নষ্ট হয়ে যাচ্ছে। এটার মেইন কারণ হচ্ছে ময়েশ্চারের অভাব। অবশ্যই স্প্রে করে সকাল বিকাল পানি দিতে হবে এবং যদি সম্ভব হয়, এরিয়াল রুটগুলো পানিতে 10-15 মিনিট ডুবিয়ে রেখে আপনার ভালো মতো যদি কিছুদিন ময়েশ্চার দেওয়া হয়, ওই ক্ষেত্রে এই সমস্যাটার সমাধান হবে। যে রুটগুলো অলরেডি নষ্ট হয়ে গিয়েছে, ওই রুটগুলো আপনারা কেটে ফেলে দিতে পারেন এবং কাটা অংশে আপনারা সিনেমন অথবা কোনো ধরনের ফাঙ্গিসাইড অথবা কোনো কিছু দিয়ে স্টেরিল করে দিতে পারেন, যেন কোনো ধরনের সংক্রামক না হয়। ব্ল্যাক স্পট পাতার ভিতরে যদি ব্ল্যাক স্পট হয়, আপনারা যদি খেয়াল করে দেখেন, এই অর্কিডটির পাতার মধ্যে অনেক ধরনের ব্ল্যাক স্পট আছে। এই যে দেখেন ব্ল্যাক স্পট এবং নিচের দিকে অনেক ধরনের ব্ল্যাক স্পট আছে। এই ব্ল্যাক স্পট গুলো হয়েছে আপনার সানবার্ন থেকে। সানবার্নের ব্ল্যাক স্পট কোনো মতেই রিভার্স করার কোনো ওয়ে না। একবার ব্ল্যাক স্পট হয়ে গেলে ব্ল্যাক স্পটটি আপনার পার্মানেন্ট হয়ে যাবে। নতুন লিফ যখন আবার আসবে, নতুন কেইনে, তখন ওইটাতে যদি আপনি সানবার্নটা প্রিভেন্ট করতে পারেন, তবেই আপনার ব্ল্যাক স্পট হবে না। কিন্তু এটাতে বেশি চিন্তার কিছু নেই। এমন জায়গা ছিল যেখানে শেড ক্লথ দেওয়ার ব্যবস্থা নাই,
কিন্তু এটা সামান্য। কিন্তু যদি বেশি হয়ে যায়, বড় বড় ব্ল্যাক স্পট হয়ে যায় এবং পাতাটি পুরো ড্যামেজ হয়ে যায়, ওই ক্ষেত্রে আপনার অ্যালার্মিং ব্যাপার। অবশ্যই আপনি অর্কিডটি সরিয়ে রাখতে হবে। যদি সম্ভব হয় ওই ক্ষেত্রে একটা শেড ক্লথের ব্যবস্থা করতে হবে। কারণ হচ্ছে এই ধরনের ব্ল্যাক স্পট থেকে বিভিন্ন ধরনের ডিজিজ হয়ে প্লান্টটি নষ্ট হয়ে যেতে পারে। তারপরে সমস্যা হচ্ছে ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল ডিজিজ। ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াল ডিজিজ আপনার প্লান্টের যে কোনো পার্টে এফেক্ট করতে পারে, আপনার পাতায় এফেক্ট করতে পারে এবং ক্রাউনে এফেক্ট করতে পারে এবং এভাবে আপনার প্লান্টটিকে নষ্ট করে ফেলতে পারে। ফাঙ্গাল ইনফেকশন হলে আপনার ফাঙ্গিসাইড দিয়ে আপনারা ইনফেকশনগুলো প্রিভেন্ট করতে পারেন, কিন্তু যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায় ওই ক্ষেত্রে কিছু করার অপশন থাকে না। যদি আপনি দেখেন ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, পাতাতে বিভিন্ন রকমের দাগ হয়ে গিয়েছে বিভিন্ন কালারের, যদি প্লান্টটি বাঁচাতে চান ইনফেক্টেড পার্ট থেকে আরো 2-3টি কেন সহ ফেলে দেওয়া বেটার। তারপরে পুরো প্লান্টটিকে ভালো মতো অ্যালকোহল দিয়ে ভালো মতো পরিষ্কার করে, অথবা যদি আপনি ব্লিচিং থাকে, ব্লিচিং 10% ব্লিচিং সলিউশন ভালো মতো স্প্রে করে ক্লিন করে নতুন পটে রিপোর্ট করে, ফ্রেশ মিডিয়াতে রিপোর্ট করে দেখতে পারেন যদি আপনার প্লান্টটি সেভ করা যায় কিনা। তারপরে সমস্যা হচ্ছে পোকামাকড়ের উপদ্রব। অর্কিড সহ বিভিন্ন ধরনের হাউস প্ল্যান্টে আমাদের অনেক ধরনের পোকামাকড় হয়। এর মধ্যে হচ্ছে স্কেল হচ্ছে আপনার এখানে ফুটা একটা ডিম পোলের মতো দেখা যায়, ধরলে দেখা যায় একটু মোটা, একটু রেস্ট কি জানি গোল গোল। ব্রাশ এবং পানি দিয়ে টুথব্রাশ, সফট টুথব্রাশ দিয়ে ঘষে ঘষে উঠিয়ে ফেলতে পারেন। যদি বেশি সমস্যা হয় স্প্রেয়ার বোতলের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে স্প্রে করে ক্লিন করে ফেলতে পারেন। যদি মিলিবাগ হয়, মিলিবাগ আপনার ওইভাবে হ্যান্ড স্যানিটাইজার অথবা অ্যালকোহল অথবা সাবান দিয়ে দূর করতে পারেন। মিলিবাগ কিভাবে দূর করতে হয় আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এছাড়া যদি আপনার বিভিন্ন ধরনের পিঁপড়া হলে কিভাবে ক্লিন করতে হয় এটা আমাদের চ্যানেলে দেওয়া আছে। সবই অর্গানিক ওয়ে, কোনো ধরনের ক্ষতিকারক পেস্টিসাইড ব্যবহার করার দরকার নেই এবং যেই প্রোডাক্টগুলো ব্যবহার করতে হয় সেগুলো আমাদের বাসায় অথবা নিয়ারেস্ট ফার্মেসিতে খুব সহজেই আপনি কিনতে পারবেন। যদি পিঁপড়া এবং বিভিন্ন পোকামাকড় হয় তবে আপনারা অর্গানিক যে পেস্টিসাইড আছে এটা ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের পোকা মারার জন্য। পরে হচ্ছে আপনার ছোট ছোট সবাক থাকে, সবাকগুলো আমাদের যে মিডিয়ার মধ্যে যে পচা রুট এবং পচা যে বিভিন্ন ক্রাউন টাউনের যে পার্টগুলো থাকে সেগুলো খেয়ে বেঁচে থাকে। এগুলো ভয় পাওয়ার কিছু নেই। যদি সবাক আপনার ভালো না লাগে তবে অবশ্যই আপনি কোনো ধরনের ইনসেকটিসাইড, অর্গানিক ইনসেকটিসাইড দিয়ে এটি মেরে ফেলতে পারেন। আর যদি আপনি পটিং মিডিয়া ড্রাই রাখেন, মানে ভেজা শুকানোর পরে হালকা ড্রাই হওয়ার পর পানি দেন, ওই ক্ষেত্রে আপনার সবাক হওয়ার সম্ভাবনা কম থাকে। এছাড়া বিভিন্ন ধরনের অর্গানিক পেস্টিসাইড আপনার ব্যবহার করতে পারে। এর মধ্যে হচ্ছে নিম অয়েল। নিম অয়েলটা অনেকেই বলে থাকে নিম অয়েলটা অনেক কাজ হয়, আমি ব্যবহার করে দেখেছি খুব একটা এফেক্টিভ না। এই ব্যবহার করা বেশ মেসি, তবে আপনার যদি ভালো লেগে থাকে তবে আপনি ব্যবহার করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। অর্কিড ভাইরাস, অর্কিডের সাধারণত 30 ধরনের ভাইরাস আছে। যদি ভাইরাসগুলো হয়ে যায় ওই ক্ষেত্রে প্লান্টটিকে সেভ করার কোনো অপশন তেমন নাই। দেখা যায় যে আপনার ফ্লাওয়ার খুব ফাস্ট নষ্ট হয়ে যাচ্ছে, আপনার পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে আপনার ভাইরাসের বিভিন্ন লক্ষণ। ভাইরাস প্রিভেন্ট করার জন্য যেটি করবেন, নতুন প্লান্ট কিনে আনার পরে অবশ্যই আলাদা রাখবেন। নতুন প্লান্টটি মাসখানেক আলাদা রাখার চেষ্টা করবেন। যদি দেখেন নতুন প্লান্টে কোনো রকম সমস্যা হচ্ছে না ওই ক্ষেত্রে প্লান্টটি অন্যান্য প্লান্টের সাথে রাখবেন, কিনে এনেই সঙ্গে রাখবেন না। আরেকটি ব্যাপার হচ্ছে যে প্রুনিং শিয়ার বা আপনার যে কাটিং করার টুলগুলো আছে ওইগুলো অবশ্যই এক প্লান্ট থেকে আরেক প্লান্টে ব্যবহার করার সময় ভালো মতো ব্লিচ অথবা অ্যালকোহল দিয়ে ক্লিন করে নেবেন। আর চেষ্টা করবেন এক প্লান্টের পানি যেন আরেক প্লান্টে না যায়, তাহলে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা কম থাকে। আরেকটা প্রবলেম হচ্ছে পাতা সফট হয়ে যাওয়া এবং ক্রাউন সফট হয়ে যাওয়া। এইটা হচ্ছে ক্রাউন রটের একটি লক্ষণ। আপনারা অনেকেই ফেলেনোসিসে দেখবেন যে পাতাটি একদম কেমন লেদারি এবং সফট হয়ে যায় এবং পানি পানি হয়ে গেছে এবং একসময় যদি ক্রাউনে ধরেন পাতাটি হাতে উঠে আসছে, অন্য পাতাগুলো একসময় খুলে খুলে আসছে এবং ক্রাউনটি নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে ক্রাউন রটের লক্ষণ। ক্রাউন রট আপনার ড্যান্ড্রোবিয়াম সহ আপনার ক্যাটলিয়া যে কোনো প্লান্টে হতে পারে, কিন্তু আমরা বেশি দেখি আমাদের ফেলেনোসিস অর্কিডে। এটা হওয়ার কারণ হচ্ছে আমরা যখন এই দিকতে পানি দিই, পানি ঢুকে ক্রাউনের ভিতরে স্টোর হতে থাকে, কিন্তু এক সময় হয়তো আপনার শুকিয়ে যায়। কিন্তু যদি কোনো কারণ না শুকায়, এখানে একটা সফট টিস্যু আছে, এই টিস্যু পেনিট্রেট করে সময় পানির ভিতরে যায়, ভিতরে গিয়ে বিভিন্ন ধরনের ফাঙ্গাল সহ বিভিন্ন ডিজিজ ক্রিয়েট করে এটিকে আপনার ক্রাউনটিকে নষ্ট করে ফেলে, নষ্ট করে আস্তে আস্তে উপর থেকে ভিতর দিকে যেতে থাকে এবং প্লান্টের তখন পাতাগুলো মুশি হয়ে যায় এবং প্লান্টটি নষ্ট হয়ে যায়। এটা প্রিভেন্ট করার সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে উপর দিক থেকে পানি না দেওয়া। যদি উপর দিক থেকে পানি দিয়েই থাকেন তো অবশ্যই সিলিং ফ্যান অথবা কোনো ধরনের ফ্যান চালিয়ে পানিটিকে ক্লিন করে মানে শুকিয়ে ফেলা। আর অবশ্যই খেয়াল করবেন আপনার হিউমিডিটি যখন 80 বা 90% হবে ওই ক্ষেত্রে আপনার পানিটা বিকালবেলা দেওয়ার অ্যাভয়েড করবেন। পানিটা দিলে সকালবেলা দিবেন যেন সারাদিনে শুকিয়ে যাওয়ার একটা চান্স পায়। এখন যেমন আমাদের দেশে 90% হিউমিডিটি, এই সময় যদি আপনি পানি যদি বিকালবেলা দেন
তবে অবশ্যই পানিটা শুকাবে না এবং এখানে জমে থাকবে এবং একসময় ক্রাউন রোটের সৃষ্টি হবে। ক্রাউন রোট হলে অর্কিডটি আপনার অবশ্যই নতুন পটে রিপোর্ট করে দিবেন এবং কিছুদিন প্লান্টটি ড্রাই রাখবেন। এতে যেটা হয় প্লান্টটি আবার বাউন্স ব্যাক করার একটা সম্ভাবনা থাকে। আর যদি আপনার ফেলানোসিস অর্কিড হয় তবে হাইড্রোজেন পারক্সাইড 3% দিয়ে গ্রাউন্ডটা ভালো মতো ক্লিন করে ফেলবেন এবং যে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো থাকে এগুলো মেরে ফেলার চেষ্টা করবেন। এতে প্লান্টটি বেঁচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আরেকটি সমস্যা হচ্ছে অর্কিড ঠিক মতো গ্রো করছে না। এটির অনেকগুলো কারণে হচ্ছে এটা একটা নর্মাল প্রসেস হতে পারে। আপনার এক এক অর্কিড এক এক সময় গ্রো করতে পছন্দ করে। দেখা যায় যে আমাদের যে হাইব্রিড অর্কিডগুলো আছে এগুলো সাধারণত আমাদের দেশে যে বর্ষার সিজনটা আছে তখন ভালো গ্রো করে। আবার কিছু অর্কিড দেখা যায় শীতের সিজনে ভালো গ্রো করে। আর কিছু অর্কিড শীতের সিজনে কোনো রকম গ্রোই হয় না। তো এটা একটি স্বাভাবিক ঘটনা। আবার আপনি যদি অর্কিডটি রিপোর্ট করে থাকেন, ক্যাটলে অর্কিড রিপোর্ট করার পরে অনেক সময় দেখা যায় 6 মাস 1 বছর কোনো ধরনের গ্রোথ হয় না, নতুন গ্রোথ টোটালি বন্ধ হয়ে যায় এবং 2 বছর 3 বছর পর্যন্ত ফুল নাও আসতে পারে রিপোর্ট এবং ডিভিশন করার পরে, ক্যাটলে অর্কিড স্পেশালি। আর এই ধরনের হাইব্রিড অর্কিডে কোনো ধরনের সমস্যা হয় না, সাধারণত কন্টিনিউ গ্রো করতে থাকে এবং হাইব্রিড ফেলানোসিস এবং হাইব্রিড কিছু ক্যাটলেতেও এই ধরনের সমস্যা নেই। তো এটা খুবই স্বাভাবিক। এটা সিজন এবং পটিং মিডিয়া এবং আপনার গ্রোয়িং হ্যাবিটের উপর নির্ভর করবে। অর্কিড কোনো কারণে ব্লুম করছে না, আপনার অর্কিড কেন ফুল ফুটছে না? অর্কিড ফুল ফুটার অনেক কারণ থাকে। একটি হতে পারে আপনার অর্কিড ম্যাচিউর হয় না, আপনার অর্কিডটি ছোট, কিন্তু আপনি আবার অনেকে হয়তো ফুল সহ অর্কিড কিনে নিয়ে এসেছিলেন। এই ক্ষেত্রে যেটা হতে পারে অর্কিডটি হয়তো ফোর্স ব্লুমিং করানো হয়েছিল নার্সারিতে। যেসব নার্সারি আপনার ক্লাইমেট কন্ট্রোল এখানে ফোর্স ব্লুমিং করিয়ে তারা ফুল ফুটিয়ে ফেলে, কিন্তু আপনার এনভায়রনমেন্টে আসার পরে এই ধরনের ক্লাইমেটটা ক্রিয়েট করা যাচ্ছে না, এই জন্য আপনার ফুল আসছে না। এটি খুবই স্বাভাবিক। আপনার এলাকায় যখন ওই ক্লাইমেটটা হবে তখন অটোমেটিক ওই অর্কিডে ফুল চলে আসবে। অর্কিডের ফুল আসার জন্য আরো কিছু অনেক সময় বিভিন্ন ধরনের ফার্টিলাইজার প্রয়োজন হতে পারে, ব্লুমিং ফার্টিলাইজার, অথবা অনেক অর্কিডকে রিপোর্টিং করার প্রয়োজন হতে পারে, অনেক অর্কিডকে আপনার একটু ঠান্ডা জায়গায় রাখার প্রয়োজন হতে পারে রাত্রে কিছু সময়ের জন্য, বা অনেক অর্কিডকে রিপোর্টিং সহ আরো অনেক ধরনের বা পানিটা একটু কম বেশি দিতে হতে পারে, একটু ড্রাই রাখতে হতে পারে। ওটার উপর ডিপেন্ড করে আপনার স্পেসিসের উপর অথবা ভ্যারাইটির উপর ডিপেন্ড করে ফুলটা এসে থাকে। তারপরে সমস্যা হচ্ছে ফ্লাওয়ার কলিটা থাকে, ফুলের কলিটা ফুল হওয়ার আগেই পড়ে যাচ্ছে। এটার অনেকগুলো কারণ আছে। এটার অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে শক, তারপরে হচ্ছে বেশি ড্রাই ওয়েদার, বেশি গরম, বা আপনি কলি সহ কিনে এনেছিলেন, এটা ট্রান্সপোর্ট করা হয়েছে দূরে, আপনার কুরিয়ার সার্ভিসে অথবা আপনি বিভিন্নভাবে নিয়ে গিয়েছেন। এই ট্রান্সপোর্ট শক, অথবা আমি যেখানে গ্রো করেছিলাম আমি কলি আসার পর আমি এটাকে অন্য জায়গায় মুভ করলাম, এই জন্য একটা দুইটা কলি পড়ে যেতে পারে, এটি খুবই নর্মাল। তবে অনেক সময় বিভিন্ন ধরনের ডিজিজ থেকেও বা বিভিন্ন ধরনের পোকামাকড়ও কলি নষ্ট করে ফেলতে পারে। এই ক্ষেত্রে আপনি ইন্সপেক্ট করে দেখবেন আপনার ফ্লাওয়ার স্পাইকের মধ্যে কোনো ধরনের মেলিবাগ বা কোনো ধরনের শোষণকারী পোকা আছে কিনা। যদি থাকে আপনি অ্যালকোহল অথবা হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করে আপনি এগুলো মেরে ফেলতে পারেন। চেষ্টা করবেন আপনার অর্কিড যখন ফোটা শুরু করবে তখন এটাকে বেশি মুভ না করার জন্য, অথবা পুরোটা ফুটার পরে মুভ করার জন্য। কলি থাকা অবস্থায় কলিতে কোনো ধরনের পানি অথবা ফাঙ্গিসাইড অথবা কোনো ধরনের ফার্টিলাইজার স্প্রে করার চেষ্টা করবেন, এতে ফুলের দাগ পড়ে যাবে, কলিও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আজ এই পর্যন্তই। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনারা কি ধরনের অর্কিড ভিডিও দেখতে চান আমাদেরকে আমাদের ইউটিউব কমেন্ট বক্স অথবা আমাদের ফেসবুক গ্রুপে লিখে জানাবেন। ধন্যবাদ।